মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে। একদিন হারামগুলো সব রয়ে গেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা আমার সরাসরি আদেশ। এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে। এই জন্য দয়া করে, আবার নিজ দায়িত্ব উঠে গেলেও আপত্তি নেই, নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। একজন হলেও সমান গুরুত্ব, 1 লক্ষ হলেও সমান গুরুত্ব। কাজে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কমের জন্য বলাও শরীয়তের আদেশ, বেশির জন্য বলাও শরীয়তের আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিয়েছেন, আবার 1.25 লক্ষ সাহাবীর সামনেও আল্লাহর কথা বলছেন। কাজে দুইটারই কি আছে? দলিল আছে, কোনো অসুবিধা নেই। কাজে কম বা বেশি কোনো বিষয় না। সমস্যা কি হয়? মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না, মানে কলিজায় বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা, তোমরাও মনে রাখবা, যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় ইনশাআল্লাহ আমার নাম মনে পড়বে। এই ফেসবুক, এই ইউটিউব, এই প্রযুক্তি এটা থাকবে না। কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে এগুলা নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল, ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই, ফিতা ক্যাসেটে নাই, কিন্তু গুনাহগুলো রয়ে গেছে, গুনাহগুলো রয়ে গেছে। ওই বাদ্য, ওই ড্যান্স, সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপ্টা চ্যাপ্টা, সেগুলো এখন আর নাই। কিন্তু ওই নায়িকাদের নাচ, ওই নর্তকীদের নাচ, ওই গুনাহগুলো এগুলা রয়ে গেছে। এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন? হ্যাঁ। বাংলাদেশের একজন নায়িকা শাবানা, খুব সম্ভব, উনি বারবার অনুরোধ করছেন, শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে, যে তার ছবিগুলো যেন আর কি না হয়, প্রচার করা না। তওবা করে পর্দানশীল নারী হইছে, আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন, আল্লাহর হাতে। তওবা করলে মাফ আল্লাহ করতেই পারে, কোনো অসম্ভবের কিছু না। কিন্তু যে নারী তওবাবিহীন মারা গেল, সে তো জানেই না তওবা করতে হয়। এই জন্য এটাই সত্যি, প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। টেলিগ্রাফ ছিল আগে, এখন আর নাই। আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসত, চিঠির মতো। ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ, এগুলো এখন আর নাই। এরপরে ফিতাওয়ালা ক্যাসেট, এখন আর নাই। আগে জামাই বিয়ে শাদির মধ্যে বিদেশে গিয়া মানুষ 6 মাস 1 বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইত, রেডিয়ে ফাটাইতো। হ্যাঁ, সেঞ্জার ফাটাইতো আগে, মেড ইন জাপান, বুঝছেন? ওই এখন আর এগুলা নাই।
চ্যাপ্টা চ্যাপ্টা সিডি, এগুলো এখন আর নেই। ডাক পিয়নের চিঠি, এর প্রচলন এখন নাই বললেই চলে। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি। আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো, মানি অর্ডার, তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার, এটার মধ্যে আব্বা লিখে দিত, আনিস 300 টাকা পাঠাইলাম, পাইয়াছি, ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও, খালাস। এতটুকুই ছিল। তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি। তো সেগুলো এখন কই? তাহলে আমার বয়স হলো 44 বছর। 1981 সনে আমার জন্ম। তাহলে 44 বছরে প্রথম 10 বছর বাদ দেন, ওই সময় আমি কিছু বুঝি নাই, ধরে নিলাম। তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি, সেগুলো এখন নাই। তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন, বুঝেন নাই? কিন্তু গুণাগুলো সেটা মুছবে কিভাবে? প্রত্যেকটা গুনাহ জমিন সংরক্ষণ করছে, প্রত্যেকটা গুনাহ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল, অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে, বুঝতে হবে। বেডি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন, ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলছে, জানো কি বান্দা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, কি হবে জানো? ওয়া হুসিলা মা ফিস সুদূর। দিলের ভিতরে, অন্তরের ভিতরে, বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে, সেগুলোও প্রকাশ। চিন্তা করেন তো, আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা। প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর। অন্তর, এজন্য আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব। ও ইমরান ভাই, আল আইনু মিরআতুল কলব, চোখ হৃদয়ের আয়না। চোখ মূলত কিসের আয়না? আরবি প্রবাদ, হৃদয়ের আয়না। চোখ প্রথম কালেক্ট করে, হৃদয়ে এসে জমা। এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম, সামনে কি আগাবে না না আগাবে, এই নারী আরো দেখবে কিনা না দেখবে, এই নারীরে ভালোবাসবে কিনা, তার পিছনে পিছনে গুড়গুড় করবে কিনা, আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে, পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে। আগে চোখ তথ্য সংগ্রহ করে, এরপরে অন্তর প্ল্যানিং সাজায়, প্ল্যানিং সাজায়। এই জন্য দোস্ত,
এটা জরুরি। শুধুমাত্র মোবাইলে জমা হবে, কোনো ফায়দা হবে না, এগুলা থাকবে না। এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার, এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গায় জায়গায়, ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি। এদের এগুলোর মধ্যে অনেক বিধি নিষেধ আছে। কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয়, আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয়, ইনকাম কমে যায়, ভিউ কমে যায়, কি কি অনেক কিছু আছে, কি আমি বুঝিও না অনেক কথা এগুলো, বুঝছেন? অর্থাৎ যত কিছুই বলি আমরা, ফেসবুক বলেন আর ইউটিউব বলেন,